সাথে এই ছবির মুখ তো মিলছে না। তার মানে এতদিন আমি মিথ্যে আশা করেছিলাম রিপোর্টার দিদি আমার বোন সরোজ নয়। সরোজকে আমি 1 মাস বয়সে অনাথ আশ্রম থেকে বাড়ি নিয়ে এসেছিলাম। কে ওর বাবা মা, ওর বাড়ি কোথায় ছিল কিছুই জানি না। নিজের নাতনির মতো করেই সরোজকে আমরা বড় করেছি। আমার যা জানার ছিল আমার জানা হয়ে গেছে। এই আপনাদেরকে বিরক্ত করলাম, আমাকে ক্ষমা করবেন। আমি আসি। শোনো বাবা, এত বেলা এলে এই বাড়িতে কিছু না খেয়ে চলে যাবে? চাল কুমড়োর ঘন্ট দিয়ে একটু ভাত খেয়ে যাও না বাবা। না দিদা, আমার পেট ভরে গেছে, আমি আসি। জানা নেই শোনা নেই দুম করে একটা অচেনা লোককে খেতে বলে দিলে। অচেনা তো কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তুমি দেখলে না? ছেলেটার কি মায়া ভরা মুখ, কত তৃপ্তি করে চাল কুমড়োর ঘন্টটা খাচ্ছিল। ওসব মায়া টায়া কিচ্ছু নয়, বুঝলে? সব অভিনয়। ওই ছেলেটা কে তুমি জানো? কেন এসেছিল সরোজের খোঁজ নিতে তুমি জানো? ওকে রাগিনী চ্যাটার্জি পাঠিয়েছিল। সে কি রাগিনী? হ্যাঁ, রাগিনী। ছেলেটা আশ্রমেও গিয়েছিল সরোজের খোঁজ খবর করতে। ভাগ্যিস রড্রিক আমাকে ফোন করে সাবধান করে দিয়েছিল, তাই আমি সরোজের বদলে সুচির ছোটবেলার ছবি রেডি করে রেখেছিলাম, যাতে কেউ দেখতে চাইলে দেখাতে পারে। এই খাবারগুলো যে আমার ফেভারিট, সরোজিনী জানলো কি করে? এই পদ্ধতিতে রান্না করে দেখো তো অনতিব কিছু মনে পড়ে কি পড়ে। মিস্টার চ্যাটার্জি এত গম্ভীর হয়ে গেলেন কেন? স্যার তো বলেছিলেন এগুলো ওনার প্রিয় খাবার। কই, মুখ থেকে তো সেরকম কিছু মনে হচ্ছে না। খাবারগুলোকে দেখে উনি ওরকম চমকেই বা গেলেন কেন? বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।